প্রিয় শিক্ষার্থী, কসবা জিনিয়াস একাডেমির পক্ষ থেকে আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। আমরা চেঞ্জিং সেন্টেন্সের বাকি রুলসগুলো অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এগুলো আলোচনা করেছি। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি শিখব। চলো আমরা রুলস ওয়ার্ডের মধ্যে দেখতে পাই। অ্যাসার্টিভ বাক্যে ভার্বের পরে এ অথবা এম থাকলে এক্সক্লেমেটরি করার সময় শুরুতে আমরা বসাবো হচ্ছে হোয়াট। হোয়াটের পরে ভার্বের পর থেকে বাকি অংশ বসবে, অর্থাৎ এ বা এম, তারপরে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, লাস্টে সেন্টেন্স শেষে অবশ্যই আমাদেরকে এক্সক্লেমেটরি চিহ্নটি দিতে হবে। চলো আমরা দেখি। তানিয়া ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। এই যে ভার্বের পরে এ আছে, তাহলে আমরা এক্সক্লেমেটরি করার সময় শুরুতে দিব হোয়াট। হোয়াটের পরে বাকি যা আছে সবটা বসে যাবে। আ বিউটিফুল গার্ল, আ বিউটিফুল গার্ল। আর ভেরি অথবা গ্রেট থাকলে এটা বাদ যাবে। তারপরে হচ্ছে সাবজেক্ট, ভার্ব। তানিয়া সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর লাস্টে এক্সক্লেমেটরি চিহ্ন। দ্বিতীয় রুলসে আমরা আলোচনা করেছি, ভার্বের পরে যদি এ বা এম না থাকে, অর্থাৎ এ বা এম যদি না থাকে, তাহলে আমরা শুরুতে দিব হাউ। হাউ এর পরে ভার্বের বাকি অংশ বসে যাবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, আর সেন্টেন্সের শেষে এক্সক্লেমেটরি চিহ্ন। যেমন দা বার্ড ইজ ভেরি বিউটিফুল। ভার্বের পরে ইজ নাই, তাই আমরা দিয়েছি হাউ। হাউ এর পরে ভার্ব থেকে বাকি অংশ, তাহলে ভার্বের পরে কি আছে? ভেরি বিউটিফুল। ভেরিটা বাদ দিলে থাকে হচ্ছে বিউটিফুল। তারপরে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, তারপরে হচ্ছে ইজ, সেন্টেন্স শেষে আমরা দিয়েছি এক্সক্লেমেটরি চিহ্ন। রুল 3 তে আমরা আলোচনা করেছি, সেন্টেন্সের শুরুতে যদি আই উইশ থাকে, আই উইশ এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে ইফ। যেমন আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে আই উইশ এর পরিবর্তে আমরা বসিয়েছি ইফ। আই ওয়ার কিং এর কিং, লাস্টে অবশ্যই এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে। তারপরে রুলস 4 আমরা আলোচনা করেছি, সেন্টেন্সের মাঝে যদি আই উইশ আই হ্যাড থাকে, আই উইশ আই হ্যাড, তাহলে আমরা বসাবো আই উইশ আই হ্যাড এর পরিবর্তে হ্যাড আই, অর্থাৎ হ্যাডটা আমরা আই এর আগে নিয়ে চলে যাব আর আই উইশটা বাদ যাবে। যেমন আই উইশ আই হ্যাড বিন আ ডক্টর, তাহলে আমরা আই উইশ আই হ্যাড এর পরিবর্তে হ্যাড আই বসিয়েছি, হ্যাড আই বিন আ ডক্টর। আর আমাদেরকে অবশ্যই এই জিনিসটি মনে রাখতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে ভেরি অথবা গ্রেট থাকলে সেটি বাদ যাবে। আবার যখন আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করব, তখন অ্যাসার্টিভ বাক্যের মধ্যে ভেরি অথবা গ্রেটটি দিতে হবে। সবাইকে আল্লাহ হাফেজ। আর নতুন ভিডিও পেতে কসবা জিনিয়াস একাডেমি পেজটির সাথেই থাকুন।